হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গত দিনের মতো আজকেও আমি নিয়ে চলে এসেছি ডাব্লিউপি পুলিশ এবং কলকাতা পুলিশের বিগত বছরের প্রিভিয়াস ইয়ার অঙ্কের কিছু কোশ্চেন নিয়ে আজকে আমি দ্বিতীয় ক্লাস করতে শুরু করেছি। চলো দেরি না করে প্রথম থেকে শুরু করে নেওয়া যাক। আজকের প্রথম অঙ্ক কি বলেছে? প্রথম অঙ্কে 5টি পাম্প দিয়ে 8 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি জলাধার জলশূন্য হয়। 4টি পাম্প দিনে 6 ঘন্টা কাজ করলে কত দিনে ওই জলাধারটি জলশূন্য করতে পারবে? তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করব? এটি ডাব্লিউপি মেন 2020-তে চলে এসেছিল। তো এই অঙ্কটি করার নিয়ম হচ্ছে কি, M1 D1 T1 বাই W1 ইজিক্যাল টু M2 D2 WT বাই, আমি করে দিচ্ছি, ঠিক আছে? অঙ্কটি হচ্ছে M1 D1 T1 বাই W1 ইজিক্যাল টু M2 D2 T2 বাই W2, মানে হচ্ছে ম্যান পাওয়ার, দিন এবং টাইম। তাহলে এখানে ম্যান পাওয়ার আছে কি, 5টি পাম্প কত দিনে? 8 ঘন্টা কাজ করে 30 দিনে ঠিক আছে একটি জলাধার জলশূন্য করে, মানে একটি করে, ঠিক আছে, সমান M2। এবার কি বলেছে? 4টি পাম্প দৈনিক 6 ঘন্টা কাজ করলে কত দিনে, দিন মানে ডি টু আমাদের দেওয়া নেই, মানে এক্স কত দিনে ওই জলাধারটি, মানে ওই জলাধারটি মানে কি, এটাই জলশূন্য করতে পারবে। তাহলে এটা হবে কি, কাটাকুটি হবে। তাহলে কেমন হবে? 6 দিয়ে 30কে কাটলে 5, 5 6 30, 4 দিয়ে যদি 8কে কাটি 2, তাহলে এখানে কত হচ্ছে? 5 ইন্টু 2 ইন্টু 5, তাহলে 5 দুগুণে 10, 10 ইন্টু 5 50। তো 50 ইজিক্যাল টু এক্স। তাহলে এক্সের মান কি ধরেছি আমি? এক্স মানে ধরেছি আমি যে কত দিন সংখ্যা। তাহলে এক্স মানে সমান 50 দিন। তাহলে 50 দিনে ওই জলাধারটি জলশূন্য করতে পারবে। চলো, বোঝা গেল? চলো পরে চলে যাই আমরা পরের অঙ্কে। পরবর্তী অঙ্কে কি বলেছে? স্বামী, স্ত্রী ও সন্তানের 3 বছর আগে গড় বয়স ছিল 27 বছর। চলো, এবং স্ত্রী ও সন্তানের 5 বছর আগে গড় বয়স 20 বছর ছিল। স্বামীর বর্তমান বয়স কত বছর? আচ্ছা, 3 বছর আগে যদি 27 বছর হয়, তাহলে বর্তমান বয়স কত হবে? স্বামী, স্ত্রী প্লাস সন্তানের বর্তমান বয়সের গড়, ঠিক আছে? বর্তমান বয়স গড় হচ্ছে কত হচ্ছে? দেখো, আগে ছিল 27, বর্তমানে কি 3। তাহলে মোট বয়স কত হবে? এটা ইন্টু 3, যেহেতু 3 জন আছে 3 দিয়ে গুণ। তাহলে মোট বয়স কত আসলো? 27 ইন্টু 3 30 ইন্টু 3 মানে 90 বছর। মানে এটা বছরের যোগফল, এই 3 জন স্বামী, স্ত্রী এবং সন্তান, এই 3 জন যে আছে, এই 3 জনের মোট বয়সের যোগফল হচ্ছে 30 বছর। এবার কি বলেছে? এবং বলেছে স্ত্রী ও সন্তানের 5 বছর আগে গড় বয়স ছিল 20 বছর। তাহলে বর্তমান বয়স কত? স্ত্রী প্লাস সন্তানের বর্তমান বয়সের সমষ্টি। বর্তমান বয়সের সমষ্টি কত আছে বলো? বর্তমান বয়সের সমষ্টি আছে 20 তো আগের, তো বর্তমান হলে 5 যোগ করতে হবে, ইন্টু যেহেতু 2 জন আছে তাই ইন্টু 2, তাহলে 20 প্লাস 5 25 ইন্টু 2 সমান 50 বছর। তাহলে আমরা এখানে পেলাম কি, স্বামী, স্ত্রী, সন্তানের বর্তমান বয়স হচ্ছে 90 বছর, আর স্ত্রী ও সন্তানের বয়স হচ্ছে 50 বছর। তাহলে বাকি রয়েছে কার? স্বামী। তাহলে এই যে 90 বছর, তাহলে আমি বলছি স্বামী, স্ত্রী, সন্তানের বয়স 90, স্ত্রী সন্তানের বয়স 50। তাহলে পরে রইল কি? স্বামীর বয়সটা যোগ করা হয়নি বলেই এখানে 50 বছর, 40 বছর কম হয়েছে 90 থেকে। তাহলে স্বামীর বয়স কত হবে? স্বামীর বয়স বর্তমান তাহলে কত হবে? 90 মাইনাস 50 সমান কত? 40 বছর। তাহলে এইটা হচ্ছে আমাদের কি সঠিক উত্তর। এই অঙ্কটি ডাব্লিউপি মেন 2020-এ এসেছিল, ঠিক আছে? বোঝা গেল? চলো পরের অঙ্কে যাই। পরের অঙ্কে হচ্ছে, কোনো একটি নির্বাচনে 2 প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটে 60% পান। ওই নির্বাচনে 1/6 ভোট বাতিল হিসেবে গণ্য হয়। যদি মোট ভোটারের সংখ্যা 600 হয়, তবে অন্য প্রার্থী মোট কতগুলি বৈধ ভোট পেয়েছিলেন? এখানে ফার্স্ট অফ অল দেখতে হবে যে
ভোটে দাঁড়িয়েছেন দুইজন প্রার্থী, প্রথম প্রার্থী আর দ্বিতীয় প্রার্থী আমরা ধরে নিলাম, এবং ভোটের সংখ্যা আমরা ধরে নিলাম মোট হচ্ছে 6। এখানে দিয়েছে 1/6 ভোট কী হয়, বাতিল হয়। তার মানে এই ভোটটাই হচ্ছে কি মোট ভোট। ঠিক আছে, বোঝা গেল? তার মানে এটা হচ্ছে কি আমার মোট ভোট। আর এই অংশটা বাতিল হয়, বাতিল ভোট, তাই তো? এটা হচ্ছে মোট ভোট, এটা বাতিল ভোট। তাহলে যেটা বৈধ ভোট কত হবে, 6 - 1 = 5। এটা হচ্ছে কি, এটা হচ্ছে বৈধ ভোট, তাই না? কিন্তু অঙ্কের ভাষায় বলেছে, ঠিক আছে, মোট ভোটারের সংখ্যা 600। তার মানে আমি বলতে পারি 6 অনুপাত মানে 600। তাহলে 6 অনুপাত যেটা আমার মোট ভোট 6 অনুপাত সমান কত হলো, 600। তাহলে 1 অনুপাত সমান কত হবে, 600/6, তাই না? তাহলে মোট বৈধ ভোট কত, 5 অনুপাত মানে এটা হচ্ছে বৈধ ভোট। বৈধ ভোট মানে কত, 600 × 5/6। 6কে দিয়ে 600 কাটলাম 100, 5 × 100, তাহলে 500 ভোট। 500 হলো কি আমার বৈধ ভোট। এই যে বৈধ ভোট, এই বৈধ ভোটের মধ্যে প্রথম প্রার্থী কত পেয়েছিল, দ্বিতীয় প্রার্থী কত পেয়েছিল। প্রথম প্রার্থী যদি 60% পেয়ে থাকে, দ্বিতীয় প্রার্থী কত পেয়েছে, তাহলে 100 থেকে 60 যদি বাদ দিই, দ্বিতীয় প্রার্থী পেয়েছে 40% ভোট। এটা দ্বিতীয় জন পেয়েছিল, তাই না? 40% ভোট পেয়েছিল। এই 40% ভোট কার পেয়েছিল, এই বৈধ ভোটের মধ্যে থেকেই পেয়েছিল, তাই তো? তাহলে এই বৈধ যে ভোট আছে, এই বৈধ ভোট থেকেই পেয়েছিল। তাহলে আমরা এখানে কি করব, 500 × 40/100, তাহলে 0 কেটে গেল, 4 × 5 = 20, 200টি ভোট পেয়েছিল। এই যে দ্বিতীয় প্রার্থী রয়েছে আমার, যে এই যে দ্বিতীয় প্রার্থী রয়েছে, দ্বিতীয় প্রার্থী মোট 200টি ভোট পেয়েছিল। ঠিক আছে, বোঝা গেল? চলো পরের অঙ্কে। 4 নম্বর কি বলেছে, কত বছরে 450 টাকার বার্ষিক 4.5% হারে সরল সুদ 81 টাকা হবে। তার মানে আমরা জানি কি, সময় বের করতে বলেছে, তাই তো? সময় বের করার সূত্র কি জানি, সময় বের করার সূত্র হচ্ছে কি, মোট সুদ × 100 ডিভাইডেড আসল ইন্টু কত, সুদের হার, এটাই। তাহলে সময় বের করার জন্য মোট সুদ কত দিয়েছে, মোট সুদ দিয়েছে আমার 81 টাকা × 100। আসল আমার কত দিয়েছে, 450 টাকা, ইন্টু সুদের হার কত দিয়েছে, 4.5। আচ্ছা, এই পয়েন্টটার জন্য উপরে আমি 10 নিলাম, এটা পয়েন্টটা উঠে দিলাম, ঠিক আছে? তাহলে আমি যদি করি, এটা 9 দিয়ে যদি কাটি 9, এটাও 9 দিয়ে যদি কাটি 5, ঠিক আছে? তারপরে এই 5 দিয়ে যদি আচ্ছা এটা যদি কাটি, 0 কেটে যায়, তাহলে এটা 5 দিয়ে কাটলে 2, ঠিক আছে? আর এটা 5 দিয়ে কাটলে 9, তাহলে এই 9 দিয়ে এই 9 কেটে গেল, আর এই 5 দিয়ে 10 কাটলাম 2, তাহলে সময় আমার কত আসলো, 2 × 2 = 4 বছর। বোঝা গেল? এটাই হচ্ছে আমার অঙ্ক। এই পরীক্ষাটি WBP মেন 2020-তে এসেছিল। চলে আসি আমরা পরের অঙ্কে কি বলেছে। আচ্ছা, এই অঙ্কটি পশ্চিমবঙ্গ পুলিশ লেডি কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষা 2020-তে এসেছিল। কি বলেছে এই অঙ্কে বলেছে, এক্স একটি কাজ 20 দিনে করতে পারে, আবার ওয়াই একা সেই কাজটি 30 দিনে সম্পন্ন করে। দুজনে একসাথে কাজ করলে ওই কাজ কত দিনে সম্পন্ন হবে? তাহলে ধরলাম যে এক্স এবং ওয়াই এই দুজনই কাজটি করে কত দিনে, এক্স করে 20 দিনে এবং ওয়াই করে 30 দিনে। তাহলে এটা এলসিএম নিলাম 60, তারপর 20 দিয়ে 60কে খেলে 3, তার মানে এক্স একদিনে 3টি কাজ করে, ওয়াই 30 দিনে কাজ করে 60টি, তার মানে একদিনে কাজ করে 2টি। তাহলে তারা দুজনে এক্স প্লাস ওয়াই একদিনে কাজ করবে কতটা, 3 + 2 = 5, তাই তো? তো টোটাল কাজ 60টা, একদিনে 5টা করে, তাহলে কাজটি করতে সময় কত লাগবে, তাহলে সময় লাগবে, সময় বের করতে হবে 5/60, তাহলে 5 × 12
60, তাহলে 12 দিনে কাজটি সম্পূর্ণ করতে পারবে। ঠিক আছে, আজকে তো বোঝা গেল অঙ্কটি। তো অঙ্ক আজকের জন্য এতটুকুই থাকলো। যদি অঙ্কটি যদি ভালো লেগে থাকে তো বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবে নিত্য নতুন আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। তো আজকে এখানেই রাখছি, ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত।